হোয়াইট ফরেস্ট কেক আর ব্ল্যাক ফরেস্ট কেক দুইটির স্বাদ যদি একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকে ছোট্ট পর্বে শেয়ার করছি একসাথে দুইটি কেক রেসিপি। বিশেষ কারোর জন্য আজকে এই কেকটি তৈরি করা, তো ভাবছি একটু শ্যুট করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি এই আইডিয়াটা। আগেই দুটি কেক তৈরি করেছি, একটি হোয়াইট ফরেস্ট কেকের বেস কেক আর একটি ব্ল্যাক ফরেস্ট কেকের বেস কেক। দুটি কেকই হার্ট শেপ করে তৈরি করেছি। আমার আগের রেসিপিতে দুটি কেকই ছিল গোলাকার। দুটি কেক ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি আর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছি প্রায় আধা ঘন্টার জন্য। হোয়াইট ফরেস্ট কেকের উপরে সাদা চকলেটগুলো ছড়িয়ে দিচ্ছি, আগেই যা গ্রেট করে রেখেছিলাম, আর ব্ল্যাক ফরেস্ট কেকের উপরে কালো রঙের চকলেট ছড়িয়ে দিচ্ছি। এবার কেক দুটিকে সমানভাবে কাট করে নিতে হবে। যে ছুরি দিয়ে কেক কাট করবেন ছুরিটা অবশ্যই গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন। এরপরে টিস্যু দিয়ে গরম পানিটা মুছে গরম গরম ছুরি দিয়ে কেক কাট করবেন, এতে করে কেকটা স্মুথভাবে কাট হবে। একটি হার্ট শেপ কেক বোর্ড রেখেছিলাম, সেই বোর্ডে দুটি কেক পাশাপাশি রেখে দিচ্ছি। এবার আরও কিছু ক্রিম দিয়ে উপরে আরেকটু সাজিয়ে নিব। আমার মতো এরকমভাবে কেক তৈরি করে প্রিয়জনদের উপহার দিতে পারেন, তারা খুব পছন্দ করবে এই আইডিয়াটি। আর এই কেক দুটির রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, লিংক আমি ডেসক্রিপশনে দিব, যারা দেখতে চান দেখে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল দুইটি ফ্লেভারের কেক, হোয়াইট ফরেস্ট কেক আর ব্ল্যাক ফরেস্ট কেক। কেকটা সাজানো কমপ্লিট হয়ে গেলে উপরে কিছু পার্ল অথবা স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিতে পারেন, তবে সাধারণত ব্ল্যাক ফরেস্ট অথবা হোয়াইট ফরেস্ট কেকের উপরেই চেরি দিয়ে সাজানো হয়। তাই আমি ছোট্ট এক প্যাকেট চেরি আনিয়েছিলাম দোকান থেকে, সেটা দিয়ে সাজিয়ে নিলাম সুন্দরভাবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন প্রিয়জনদের, এই আইডিয়াটা তাদের ভালো লাগতে পারে, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। অবশ্যই কেকটি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে এরপরে খাবেন, এতে করে আরও মজা হয়। আমার তো পরদিন খেতে আরও বেশি মজা লাগে। কেকটি এবার তৈরি হয়ে গেছে, দেখুন কত কিউট একটি কেক তৈরি করে ফেললাম, তাও আবার দুইটি ফ্লেভারের। কমেন্টে জানাতে ভুলবেন না আমার কেকটি দেখতে কেমন হয়েছে, আর বাসায় যদি তৈরি করে থাকেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এবার প্যাকেট করার পালা। অবশ্যই কেক বোর্ডটা প্যাকেটে রাখার আগে প্যাকেটের তলানিতে একটু কসটেপ উল্টে রাখবেন, এতে করে কেক বোর্ডটা কেক বক্সের সাথে ভালোভাবে লেগে থাকবে। এই কসটেপ লাগানোর ফলে কেকটা যখন ক্যারি করে নিয়ে যাবেন বাইরে আর নাড়াচাড়া হওয়ার ভয় নেই। মোট দুইটি কেক হয়েছে আমার, একটি গিফটের জন্য আর আরেকটি হচ্ছে আমার বাসার জন্য। আশা করছি আমার আজকের কেক টিপস আপনাদের ভালো লেগেছে। এরকম আরও কেক ভিডিও আর অন্যান্য রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।